হয়টস হওয়ার লক্ষ্যে কিছুক্ষণ পর মাঠে নামবে আমাদের সুদানের গোয়া ছেলেরা। বাবার দোয়া ক্রিকেট বোর্ডের সদস্য যারা আছে তারা। আজকে কিন্তু যদি হেরে যায় জিম্বাবুয়ের কাছে, 3টে ওয়ানডে কিন্তু হেরে যাওয়া হবে বাংলাদেশের। তবে বাংলাদেশে অনেক কমেন্ট বক্স সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে না আজকে করছে, যে না আজকে হয়টস হবি না, বাংলাদেশ নাকি জিতবি, সেরকম ভাবে জিতবি। এখন ভাই যে পারফরমেন্স দিয়েছে গেল 2টা ওয়ানডে, তাতে বলার অপেক্ষা রাখে না যে আজকে বাংলাদেশ জিতবে, মানে কোনো ক্রমেই সম্ভব না। জানি না ডিআরএস ছাড়া কেন যে কিসের জন্য এরা খেলবে গেছে, আমি সেটাই মাথার মধ্যে আমার কামই করিচ্ছে না। এরা ক্যাঙ্কা করে খেলবে গেল ওটি, মানে তামিম ইকবালের বোর্ড বিসিবি যদি একবার ভাবতো যে কইতো যে না ভাই এটা ক্যাঙ্কা, ডিআরএস নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট, এটা কি বিপিএল এর মাঠে খেলা চলছে ভাই। বিপিএল হলে মানে লো যে ডিআরএস নাই, এখন আমাদের বিপিএল এ খয়রাতি এরকম থাকে স্বাভাবিক। ডিআরএস ছাড়া কিন্তু জিম্বাবুয়ে মেলায় সুবিধা নিচ্ছে। আর প্রশ্ন হচ্ছে যে ম্যাচ প্লেয়ার না জানলে বলে উঠান বাঁকা। যেখানে জিম্বাবুয়ে খেলে জিততেছে, তো বাংলাদেশের অবশ্যই তাদের চেয়ে ভালো টিম, অবশ্যই তাদেরও কিন্তু সেরকম স্কোর করতে হবে, সেরকম পারফরমেন্স করে জিততে হবে। তবে ওই আপনার ওই উঠোনের দোষ দিয়ে তো লাভ হবে না, তারাও তো ব্যাটিং করছে, তারাও ওই পিচে খেলতেছে, তারাও এরকম কন্ডিশনে খেলতেছে, সে আম্পায়ারদের বিরুদ্ধেই খেলতেছে। সো যে পারফরমেন্স দিচ্ছে তাতে করে মনে হয় না আমার কাছে, আমার নিজের কনফিডেন্স আজকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়াতে পারবি। যদি ঠিকঠাক ভাবে ভালো পারফরমেন্স করে, তৌহিদ হৃদয়ের কথা যদি বলেন, আপনি গেল ম্যাচে ভালো করছে। টি-20-র জন্য ইমন যদিও গেছে, তারপরে টি-20 যেহেতু পরে আলাদা ভিডিও বানাবো অবশ্যই। তৌহিদ হৃদয়ের কথা যদি স্পেশালি বলি, এখন পর্যন্ত মোটামুটি ভালো পারফরমেন্স সেট আছে সোহানও মোটামুটি ভালো আছে। বাট মেডেলে যদি আপনি দেখেন, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মিরাজ যে পরিমাণ খেলাটা খেলতেছে, পুরো আকাশ ভরা তারা দেখে দিছে। সেই ম্যাচটা কিন্তু 26 বলে এই যে 20 রান, 17 বলে 16 রান করাটা কিন্তু ব্যাপার ছিল না। 8টা উইকেট যাওয়ার পরে শরীফুল স্ট্রাইকে ছিল, দুর্দান্ত ছিল। তো আজকে পারফরমেন্সের ভিত্তিতে যদি বলারের পারফরমেন্স যদি দেখেন, বোলিং ইউনিটটাও যে ভালো বল করতেছে, ঠিক আছে, অল্পের ভেতরে আটকাতে পারছে। যদি আপনি সিরিজটা খালি চোখে দেখি আমি, তাহলে কিন্তু বোঝা যায় যে অবশ্যই ব্যাটিং ব্যর্থতা বলা চলে। কারণ আপনি ওয়ানডেতে যদি 200 রান, 180 রান জিম্বাবুয়ের সাথে না করতে পারেন, এটা বোলিং ব্যর্থতার দিকে যায় না। তারপরে কিন্তু রানাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। রানা কিন্তু যে পরিমাণ আশা লেগেছিলাম, তো রানা প্রথম ম্যাচটাতে 6টা উইকেট নিয়েছে, তারপরে সে কিন্তু ডমিনেট করছে। শরীফুলের কথা যদি বলেন, তাসকিনের কথা, বোলিং ইউনিটটা একবারে দোষ দেবে এরকম না, আরেকটু টাইট বোলিং করলে কিন্তু যথেষ্ট ভালো জিম্বাবুয়ের জন্য। অনেকগুলো কিন্তু ফেভার করছে জিম্বাবুয়ের পক্ষে, কারণ অনেকগুলো এলবিডব্লিউ দেওয়া হয় না, যেগুলো আম্পায়ার ওপর নির্ভরশীল। আম্পায়ার দিলে দিবে, না দিলে না দেবে, এরকম একটা কন্ডিশন মানে তাদের দেশে। এবং তারা কিন্তু অন্যরকম একটা সুযোগ সুবিধার কথাও যদি বলেন আপনি, সেই জিনিসটা কিন্তু চোখে পড়তেছে বারবার। তবে আজকে হয়তো হবে কিনা সময় সাপেক্ষে বলে দেবে। তবে আশা করছি, যে মনে মনে ভাবছি, আমার একটা কনফিডেন্স যেটা আজকে বাংলাদেশ হয়তো ছবি এটা ধরে এলেন। টি-20টা যদি ভালো করে, তবে কিন্তু একটু বাংলাদেশের এই জোটটা বাঁচবে জিম্বাবুয়ের কাছে, জিম্বাবুয়ের মাটিতে হোয়াইট ওয়াশের লক্ষ্যে কিন্তু আজকে বাংলাদেশ। চিন্তা করেন আপনি কতটা অধপতন হয়েছে এই বাপের দোয়া ক্রিকেট বোর্ডের। অন্তত অন্তত এই যে অস্ট্রেলিয়া আদার্স যাদের সাথে খেলে যতটুকু সুনাম কামাইছিল, আশরাফুল মাঙ্গের পোলা, মানে একটা ভিডিও ভাইরাল হয়েছে না, আশরাফুল মাঙ্গের পোলা। তো এই কোচ আশরাফুলেরও কিন্তু অনেকটাই দোষ আছে। ভালো কোচ নিয়োগ দেওয়ার দিকে কিন্তু অবশ্যই বিসিবিকে অবশ্যই দেখতে হবে, যে না ভালো কোয়ালিটির কোচ, বোলিং কোচ থেকে শুরু করে ওই তালহা জুবায়ের টোবায়ের দিয়ে কিন্তু হবি না ভাই। সত্যি কথা, যে বোলিং ইউনিটটা আছে পুরো কিন্তু বাঁশ খাইয়ে দেবি। যে পারফরমেন্স বর্তমানে দিচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে, কিন্তু একটা আলাদা একটা চাহিদা আছে। যেমন নেপাল প্রিমিয়ার লিগে নাহিদকে নিয়ে কিন্তু টানাটানি উঠে গেছে অলরেডি, কোন দলে খেলবে না খেলবে দেখ। তবে নেপালে না খেলতে যাওয়াটাই ভালো, কারণ জুয়ারি লিগ। সো সর্বোপরি যদি আমি বলি এক কথাই, যে ভাই ভালো কোচ নিয়োগ দেন, ভালোভাবে কাঠামো গড়ে তোলেন, অন্তত জিম্বাবুয়ের সাথে জোটটা আজকে বাঁচুক, হোয়াইট ওয়াশ রাখ বাংলাদেশ।